Students, welcome to my class. We are going to read about a funny story. Its name is 50 Red Caps. Okay, first I will read out the story to you, then explain it, then we will do some work on this. Okay, so everybody please listen carefully. 50 red caps. 50টা লাল টুপি. Okay. Once upon a time, there was a man who had 50 red nightcaps. এক জায়গায় বা এক দেশে একটা লোক ছিল যার নাকি 50টা লাল রঙের নাইট ক্যাপ ছিল. নাইট ক্যাপ হচ্ছে সেই ক্যাপ যেগুলো মানুষ রাতের বেলা পরে ঘুমায় বা রাতে পরে থাকে. ওকে. He wanted to sell them at a fair. সে তার ওই 50টা লাল টুপি, হ্যাঁ, ওই লাল নাইট ক্যাপস সে একটা মেলায় বিক্রি করতে চেয়েছিল. ফেয়ার কথাটার অর্থ হচ্ছে মেলা. হ্যাঁ, আচ্ছা. ওকে. So what happened? His wife put them into a great bag. তার ওয়াইফ বা তার স্ত্রী করেছিল কি, ওই 50টা লাল নাইট ক্যাপস একটা বিশাল ব্যাগে ভরে রেখেছিল. আচ্ছা, গ্রেট ব্যাগ মিন্স আ ভেরি বিগ ব্যাগ, বিশাল ব্যাগ. And he carried it over his shoulder. আর সেই লোকটা সেই বিশাল ব্যাগটা তার কাঁধে ঝুলিয়ে হাঁটছিল, হ্যাঁ, বা মেলার দিকে যাচ্ছিল. It was a very hot country. সে যে দেশে থাকতো সেই দেশটা ছিল অনেক গরম দেশ. হ্যাঁ, আবহাওয়া খুব গরম ছিল সেখানকার. And the man had to go through a wood. আর লোকটাকে একটা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছিল. উড কথাটার অর্থ হচ্ছে জঙ্গল. When he came to a shade, জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে সে যখন একটা শেড দেখতে পেল, শেড হচ্ছে একটা আশ্রয়ের মতন বা এমন একটা জায়গা যেখানে মানুষ বিশ্রাম করতে পারে. হ্যাঁ, so when he came to a shade, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে যখন একটা শেড দেখতে পেল, he sat down to take rest. সে তখন সেখানে বসলো কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে. রেস্ট কথাটার অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া. to take rest, বিশ্রাম নেয়ার জন্য. আচ্ছা. Then he took out one of the caps. তারপর সেখানে বসে সে তার ওই বড় ব্যাগটা থেকে একটা নাইট ক্যাপ বের করলো. তারপর কি করে সে put it on, সে সেই ক্যাপটা মাথায় পরলো and lay down to sleep. ঘুমানোর জন্য সে সেই শেডের ফ্লোরে শুয়ে পড়লো. lay down কথাটার অর্থ হচ্ছে শুয়ে পড়া. ওকে, নিচে শুয়ে পড়া, lay down. There were monkeys in that wood. এখন সেই জঙ্গলে কিন্তু মাঙ্কি ছিল, অনেক অনেক বানর ছিল. A great old ape came down a tree. হ্যাঁ, তখন কি হলো, একটা গাছ থেকে একটা খুব বড় আকারের বানর. এই কথাটার অর্থ হচ্ছে বড় বানর. এই যেমন আমরা শিম্পাঞ্জি বলতে পারি, গরিলা বলতে পারি, হ্যাঁ, ওরাংওটান, ওই ধরনের বড় একটা বানর একটা গাছ থেকে তখন নেমে এলো. তারপর কি করলো, took out one of the caps. সেই লোকটার ব্যাগ থেকে একটা ক্যাপ বের করলো and put it on his head. বের করে সেই ক্যাপটা সে মাথায় পরলো. By and by, আস্তে আস্তে more apes came down trees.
আস্তে আস্তে অনেক বানরেরা গাছ থেকে নেমে আসতে লাগলো। আর তারা কি করতে লাগলো? took red night caps, সবাই একটা করে red night caps গুলি বের করলো and put them on, তারা মাথায় পরলো and ran up the trees, তারপরে দৌড় দিয়ে তারা গাছে উঠে পড়লো। At last there were 49 monkeys in 49 red night caps. অবশেষে দেখা গেল যে সেখানে ওই 49 মাঙ্কি ছিল, আর এই 49 মাঙ্কি ওই লোকটার 49 ক্যাপ পরেছিল। তারা পরে তারা কি করছিল? সিটিং ইন দ্য ট্রিজ, গাছে বসে বসে চ্যাটারিং এন্ড কলিং আউট। হ্যাঁ, গাছে বসে বসে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। হ্যাঁ, বানররা যে শব্দ করে, হ্যাঁ, শব্দ করে যে নিজেদের মধ্যে কথাবার্তা বলে, সেই শব্দকে বলে চ্যাটারিং। ঠিক আছে, চ্যাটারিং করছিল এন্ড কলিং আউট, একে অন্যকে ডেকে ডেকে তারা কথা বলছিল বা একে অন্যকে ডাকছিল। আচ্ছা, খুব মজা পাচ্ছিল তারা। নাও স্টুডেন্টস, আশা করি তোমরা স্টোরিটা বুঝতে পেরেছো। Yes, miss. Yes, কথা বলো। Yes, I will read it out again. Now, students, I'm going to read out the story once again. 50 red caps. So everybody please listen carefully. Once upon a time, there was a man who had 50 red night caps. একটা দেশে বা এক জায়গায় এক সময় একটা লোক ছিল, তার 50 বা 50টা রেড নাইট ক্যাপস ছিল। He wanted to sell them at a fair. সে একটা মেলায় নিয়ে যাচ্ছিল তার ওই টুপিগুলি বিক্রি করার জন্য। His wife put them into a great bag and he carried it over his shoulder. তার ওয়াইফ তার সব টুপিগুলি একটা খুব বড় বিশাল ব্যাগে ভরে রেখেছিল, আর তখন সে সেই ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হয়ে গেল মেলার উদ্দেশ্যে। It was a very hot country. সেই লোকটা যে দেশে থাকতো সেই দেশটা ছিল খুব গরমের দেশ, বা সেখানকার আবহাওয়া ছিল খুব গরম। And the man had to go through a wood. লোকটাকে একটা জঙ্গলের মধ্য দিয়ে যেতে হচ্ছিল। উড কথাটার অর্থ জঙ্গল। When he came to a shade, জঙ্গলের ভিতরে যেতে যেতে যখন সে একটা শেডের কাছে এলো, he sat down to take rest. সে সেখানে বসলো কিছু বিশ্রাম নেওয়ার জন্য। Then he took out one of the caps. তারপর সে তার ব্যাগ থেকে একটা ক্যাপ বের করলো, put it on, সেটা মাথায় পরলো, and lay down to sleep, এবং সেখানে শুয়ে পড়লো ঘুম আসার জন্য। এবং অফকোর্স সে নিশ্চয়ই তখন ঘুমিয়ে পড়েছিল। There were monkeys in that wood. সে জঙ্গলে অনেক বানর ছিল। A great old ape came down a tree. তখন একটা খুব বড়, বড় ধরনের বানর, বুড়ো বুড়ো বড় একটা বানর একটা গাছ থেকে নেমে আসলো তার কাছে। Took out one of the caps. তার ব্যাগ থেকে একটা ক্যাপ বের করলো and put it on his head. তার নিজের মাথায় সেটা পড়লো। By and by, আস্তে আস্তে, more apes came down trees. আস্তে আস্তে একে একে আরো অনেক
বানর তখন গাছ থেকে নেমে আসতে লাগলো। আর তারা কি করলো? took red nightcaps, সবাই একটা করে রেড নাইট ক্যাপস ব্যাগ থেকে বের করলো আর put them on, মাথায় পড়লো, and ran up the trees, তারপর দৌড়ে গাছে উঠে পড়লো। At last there were 49 monkeys in 49 red nightcaps. অবশেষে দেখা গেল সেখানে 49 monkeys ছিল। তারা ওই লোকটার ব্যাগে যে বাকি 49 বা 49 টুপি ছিল, সেই 49 বা সেই 49 টুপি পরে গাছে উঠে বসে আছে তারা। ওকে, সিটিং ইন দ্য ট্রিজ, চ্যাটারিং এন্ড কলিং আউট, গাছে উঠে তারা নিজেদের মধ্যে খুশিতে কথা বলছিল আর একে অন্যকে ডাকছিল। Now students, I hope you all have understood it clearly. Now students, you have to answer these questions. Okay, I'm going to read out the questions and you will find out the answers from the story. Okay, তোমরা স্টোরি থেকে এই কোয়েশ্চেনগুলোর আনসার লিখবে, ঠিক আছে? Now, everybody please look at the questions. Number 1, what was the man going to sell? লোকটা কি বিক্রি করতে যাচ্ছিল? Number 2, where did his wife put them? ওই জিনিসগুলো তার ওয়াইফ বা তার স্ত্রী কোথায় রেখেছিল? Number 3, how was the bag carried? ব্যাগটাকে কিভাবে ক্যারি করা হচ্ছিল বা কিভাবে বহন করা হচ্ছিল, কিভাবে নিয়ে যাচ্ছিল লোকটা? আচ্ছা। Number 4, which animals were up in the trees? ওই জঙ্গলের গাছগুলিতে কোন ধরনের অ্যানিমেলস ছিল? অনেক। আচ্ছা। Number 5, who stole the first cap? প্রথম টুপিটা কে চুরি করেছিল? আচ্ছা, now students, these are the questions and you have to write the answers. Okay, now I will show you the story again and you will find out the answers from the story. Now students, please copy these questions in your copies. Okay, এই কোয়েশ্চেনগুলি কপি করো। ওকে, তোমাদের খাতায় কপি করো ফার্স্ট, and please leave some space to write the answers. Okay, আর কোয়েশ্চেনগুলির নিচে একটু স্পেস রাখো, একটু জায়গা রাখো আনসারগুলি লেখার জন্য। Okay, thank you. The students, please look at the screen. I gave you the story again. Okay, I'm showing you the story again to write the answers. Everybody find the answers from the story. The students, please look at the screen. These are the answers. Number 1 answer is, the man was going to sell 50 red nightcaps. Number 2 answer, his wife put them into a great bag. Number 3, the man carried the bag over his shoulder. Shoulder কথাটার অর্থ হচ্ছে কাঁধ, না? আচ্ছা, কাঁধে করে নিয়ে যাচ্ছিল বা নিয়ে গিয়েছিল ব্যাগটা। Number 4, monkeys were up in the trees. Number 5 answer, a great old ape stole the first cap. Now students, I hope you all have checked your answers. Thank you, students. Done. Now, students, have all of you checked?
Thank you. Okay, students, let us look at this slide. It's our grammar time. We have to do a little grammar now. Now, I gave you one exercise. I'm going to tell you what to do. Change these nouns from singular to plural. These nouns are all in singular forms. You have to write the plural forms of these words. Okay? এই সব ওয়ার্ডস গুলি আছে, সব নাউন্স গুলি আছে সিঙ্গুলারে। হ্যাঁ, তুমি এই নাউন্স গুলোর প্লুরাল পাশাপাশি লিখবে। ওকে, I'm going to read out the nouns. Please listen carefully. Number 1, child. Number 2, mouse. Number 3, tooth. Number 4, man. Number 5, foot. Number 6, knife. Number 7, ship. Number 8, leaf. Now, students, please write the plural forms of these nouns beside them. Okay? Thank you, students. Now, students, look at the answers. Number 1 is children. Number 2, mice. Number 3, teeth. Number 4, men. Number 5, feet. Number 6, knives. Number 7, sheep. Number 8, leaves. Now look at number 7, students. Number 7 e kintu change hoyni. A singular noun ke amra je plural korechi seta same word. Okay, eta change hobe na, it's a rule. Sheep, sheepy thakbe plural e. Okay, singular noun o sheep, plural noun o sheep. Now students, asha kori tomra check korecho answers. Thank you. Wow, great. হ্যাঁ, এই তো সবাই দেখাচ্ছে কপি, ভেরি গুড। আচ্ছা, ফেরদৌস, আয়ান, নূরে খাওয়াইন, তোমরা কিন্তু দেখাচ্ছ না। Yeah, very good. Well done and thank you. Yes, এই যে ফেরদৌস দেখাচ্ছে। Good. আচ্ছা, Nafisa, yes, everybody is showing me except নূরে খাওয়াইন। আচ্ছা, okay. আমার মনে হয় নূরে খাওয়াইন আমাদের পরে দেখাবে, ওর হয়তো ইন্টারনেট প্রবলেম আছে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। Okay. Child, children, mouse, mice, tooth, teeth, man, men, foot, feet, knife, knives, sheep, sheep, leaf, leaves. Good, thank you, Sharin. Now let me go to Alif. Okay, Alif? Yes. Yes, miss. Read them. Okay, miss. Child, children, mouse, mice, tooth, teeth, man, mean, foot, feet, knife, knives, sheep, sheep, leaf, leaves. Thank you. Good, Alif. Sreushi. Sreushi, follow. Yes, ma'am. Children, No, mouse, no, Sreushi, mice. it's child. Sreushi, bolo child. Child, children, mouse, mice, tooth, teeth, man, men, foot, feet, knife, knives, sheep, sheep, leaf, leaves. Leaf, leaves. Thank you, Sreushi. Good. ম্যাম, এই যে লিপটা আছে না, যে লিপস, ওটা না প্রত্যাখ্যানের মতো হয়ে যায়, মানে প্রত্যাখ্যানটা হচ্ছে লিভ আর এটা হচ্ছে কনফিউজড হয়ে যায়। Yes, leaf, leaves. Acha, thank you, Sreushi. Let me go to Maureen. Maureen, yes, read them. Child, children, mouse, mice, tooth, Oh, Maureen, একটু wait করো, Maureen. Child, children, বলো। Child, children, mouse, mice, mice. It's mice.
mouse, mice, tooth, teeth, man, foot, feet, knife, sheep, leaves. Okay. Man, men. Man. Okay, men. Thank you, Naren. Let me go to Hamim. Hamim? Yes. Read Yes, the words. miss. Read the words. Child, children, mouse, mice, tooth, teeth, man, mean, Amen. foot, feet, knives, sheep, leaves. Leaves, and man, men. Okay. Say men, Hamim. Men, Thank you. Good. men. Okay, now let me go to Zabid Hassan. Zabid. Yeah. Read out the words. Children, mice, teeth, man, No, feet, Zabid, knife, একটু থামো, sheep. please. Zabid, you have to read Yes, miss. both singular and plural nouns. দুইটাই বলো, দুইটাই পড়ো, okay? Child, children, mouse, mice, tooth, teeth, man, foot, feet, knives, sheep, leaves. And man, men. Okay, men. Thank you, Zabid. Okay, now let me go to Shreyoshi Paryal. Shreyoshi, read out the words. Child, children, mouse, mice, Mice. teeth, Shreyoshi, mice. Mice, mouse, mice. Mouse, mine, tooth, teeth, man, mean, foot, feet, kinds, sheep, leaves. Oh, it's a knife. Okay, K-N-I-F-E, knife. Knife, knives. Say knife. Knife. Knives. Say knives. Knife. Knives. K-N-I-V-E-S. Knives. Bolo. Knives. Knives. Okay. Knife. Okay. You will practice it at home. Okay. Knives. Yeah, knives, students. Now, Ramit. Okay. Read out the words. Children, mouse, mice, tooth, teeth, man, foot, feet, knives, sheep, leaves. Oh, it's sheep. Sheepের plural form একই থাকে. Sheep. Okay, Ramit. Thank you. Now let me go to Firdaus Arman. Firdaus. Children, mouse, mice, tooth, teeth, man, mean, foot, feet, knives, shape, leaves. Firdaus. আবার পড়ো দেখি. Child, children. Children, mouse, mice. Then tooth, teeth. man, mean, foot, feet, knives, sheep, leaves. Okay, Firdaus. Sheep. Okay. Sheepের plural form একই থাকবে. Sheep. Thank you, Firdaus. Let me go to Urbi. Okay, Urbi, read out the words. Child, children, mouse, mice, tooth, teeth, man, mean, foot, feet, knives, sheep, আচ্ছা, yes, বলো. leaves. হুম, Thank you. and Urbi, men. Okay. Men. Okay, knives. Okay. And sheepের plural একই থাকবে, হ্যাঁ, singular sheep, plural sheep. Okay. Thank you. Now,
Let me go to Firdaus Ayan. Firdaus. Yes. Child, children, mouse, mice, tooth, teeth, man, foot, feet, knife, sheep, leaf, leaves. Thank you. Mejabin, read out the words. Yes, unmute yourself. Child, children, mouse, Mice. Mejabin, Mice. mice. tooth, teeth, men, foot, feet, knives, sheep, leaves. Thank you. Okay. Thank you, Mejabin. Knives. Sheep, leaves, men. Okay, এভাবে আমরা বলবো. Thank you. Now, students, it's our tongue twister time. Look at this beautiful picture. A sweet little girl is swimming. আমাদের এই টাং টুইস্টারটা একটা ছোট্ট মিষ্টি একটা মেয়েকে নিয়ে। ওকে, আচ্ছা, let us see what it is. Sweet Sylvia swims. ওকে, এই মেয়েটার নাম আমরা দিলাম সিলভিয়া। সে খুব মিষ্টি একটা মেয়ে। নাও please listen everybody. Sweet Sylvia swims. Sweet Sylvia swims. Sweet Sylvia swims. Okay, students? Now we will practice tongue twister. Our tongue twister is Sweet Sylvia swims. Sweet Sylvia swims. Sweet Sylvia swims. Rosa, say the tongue twister 5 times. Sweet Sylvia swims, sweet Sylvia swims, sweet Sylvia swims, sweet Sylvia swims, sweet Sylvia swims. Sweet Sylvia swims. Okay, thank you, Rosa. Good. Now, let me go to Safwan Zaman. Okay, Safwan, say the tongue twister 5 times. Okay, miss. Sweet Sylvia swims. 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 That's great. Thank you, Safwan. Good. Now, let me go to Mifzal. Okay, Mifzal Anwar. Yeah. Okay, miss. Sweet Sylvia swims. 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 Thank you. Good. Let me go to Nafisa Labiba. Nafisa. Yes. 5 Sweet times. Sylvia sleeps. Sweet Sylvia sleeps. Sweet Sylvia sleeps. Sweet Sylvia swims. Okay. Sweet Sylvia swims. Okay. Thank you, Nafisa. Now, let me go to Nurika Wine. Yes. So the tongue twister 5 times. Okay, miss. Sweet Sylvia swims. Sweet Sylvia swims. Sweet Sylvia swims. Sweet Sylvia swims 5 times বলেছি আমি। আচ্ছা, ঠিক আছে। তাহলে everybody listen again. Sweet Sylvia swims. আচ্ছা, thank you, Nurika Wine. Okay, Zakia. Zakia, say the tongue twister 5 times. Okay? 5 বার বলো। Sweet Sylvia swims, 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 sweet Sylvia swims. Very good. Thank you, miss. Thank you, Zakia. আচ্ছা। Now, students, it's What our kind riddle of time. tree can you carry in your hand? Good. What kind of tree can you carry in your hand? Everybody, please guess. Guess করো তো এটা কি হতে পারে? কি এমন গাছ যেটা আমি আমার হাত দিয়ে
আমি আমার হাতে ক্যারি করতে পারি, হাতে নিতে পারি। What kind of tree বলতে can you ছোট ছোট carry যে পাতা, ছোট ছোট in যে your পাতা hand? গজায় মাটির উপরে যদি দেই তাহলে তো একটা ছোট ছোট পাতাই তো হাতে নেওয়া যায়। না, এটা আরেকটু, এটা একটু ট্রিকি। হ্যাঁ, এটা একটু ট্রিকি কিন্তু, বুঝেছো? What kind of tree can you carry in your hand? তোমার হাতে, হ্যাঁ তোমার হাতে তুমি সেটা বহন করে নিতে পারো। এটা কি এমন গাছ? আচ্ছা, আর এই যে আমরা বললাম, এই যে একটা ফ্রেন্ড আমাদের বললো যে ওই যে আমরা ছোট ছোট গাছগুলি তো হাতে নিতে পারি, বাট those are not called trees. হ্যাঁ, ওগুলিকে আমরা ট্রি বলবো না, ওগুলিকে বলবো plants. Okay, plants, plants. Okay, small plants. So everybody please guess, এটা কি? Now students, a palm. পাম আমরা কাকে বলি জানো? এই হাতের তালুকে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের হাতের তালু আছে না? দুই হাতে আছে আমাদের, দুইটা তালু আছে হাতের তালু। এই অংশটাকে আমরা হাতের তালু বলি, আর এটাকে আমরা ইংলিশে বলি পাম। আর আমরা জানি একটা গাছের নাম পাম ট্রি, না? পাম ট্রির নাম শুনেনি? অবশ্যই শুনেছো। সো it's a tricky one, I told you. হ্যাঁ, এই যে হাতের তালুই তো পাম। হ্যাঁ, এটা একটা গাছের নামও কিন্তু পাম। হ্যাঁ, so it's our palm. Okay, thank you students.